যাওয়ার আমরা সাধারণ একজন ছোট্ট কট্টর অন্ধ সমর্থক ছিলাম। আমরা কট্টর অন্ধ দিদির সমর্থক ছিলাম, দলের অনুগত সৈনিক ছিলাম। কিন্তু আজ আমরা আর নাই। আমরা বহু দুঃখ নিয়ে, এক রাস দুঃখ নিয়ে আমরা ফিরে যাচ্ছি। কারণ দলে এখন অনেক সুদিন দলে আমি একটু আগেই আমি বলছিলাম যে আজকে 1977 সালে সিপিএম ক্ষমতায় এসেছিল, তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছিল। 1987 সালেই তাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কোন জায়গায় যে দাঁড়াবে এরকম কোনো ছাতা থাকেনি। আজকেও কোনো ছাতা নাই, কোনো প্ল্যাটফর্ম নাই। এ দল 100 বছর থাকবে এখন। কিন্তু দুর্নীতিগ্রস্ত পার্টি মানছি না, মানবো না। দুর্নীতিগ্রস্ত পার্টি মানছি না, মানবো না। একটা টেবিল আনতে বলো, টেবিল আছে এখানে, লোগোগুলো রাখবো তো, একটা টেবিল হলেই হবে। অবিলম্বে প্রার্থী প্রত্যাহার করতে হবে। অবিলম্বে দুর্নীতিগ্রস্ত প্রার্থী প্রত্যাহার করতে হবে। নবীন বাগ মুর্দাবাদ, নবীন বাগ মুর্দাবাদ। দুর্নীতিগ্রস্ত প্রার্থী মানছি না, মানবো না। দুর্নীতিগ্রস্ত প্রার্থী মানছি না, মানবো না। অবিলম্বে প্রার্থী প্রত্যাহার করতে হবে। অবিলম্বে প্রার্থী প্রত্যাহার করতে হবে। বলছি ফাগুন না, আজকেই তো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খণ্ডকোটে তৃণমূল প্রার্থী নবীন চন্দ্র বাগের নাম ঘোষণা করা হয়েছে, কিন্তু আপনারা যেখানে বলছেন যে প্রার্থী মানবো না নবীন বাগকে। দেখুন, আমরা প্রার্থী মানার না মানার কোনো ভূমিকা আমাদের নাই। রাজশক্তির বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। আমরা এই দলের কট্টর অন্ধ জীবনপাত করতাম, দলের সমর্থক ছিলাম। দল আমাদেরকে দল তাড়িয়ে দিয়েছেন। আমি ইতিমধ্যেই আমাদের সম্মানীয় জেলা সভাপতি ওভার টেলিফোন আমি রবিবাবুকে বলেছি, এবং এর আগেও রবিবাবুকে বলে এসেছিলাম, যখন ওই অঞ্চল সভাপতির ভাগাভাগির জায়গায় আজকে সংগঠনের লোক সংগঠন দেখবে, সেখানে এমএলএরা ইন্টারফেয়ার, তাদের সই না হলে আজকে পাস হবে না কোনো কমিটি। আমি ওই জন্য বলেছিলাম যে যদি নবীন বাগ প্রার্থী হয় তাহলে আমি আজকেই আপনাকে রিজাইন দিয়ে যাচ্ছি। আমার কোনো দুঃখ নাই, আমার রাজশক্তির বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা নাই, যেতেও নারাজ। আমরা শুধু নিষ্ক্রিয় হয়ে যাচ্ছি। এখানে সমস্ত অঞ্চল সভাপতিরা আছে, 6টা অঞ্চল সভাপতি আছে এখানে জেলা পরিষদের আরো আসছে প্রচুর। তখন 30টা বাসে করে এসেছিল, আমরা ঘর পাঠিয়ে দিয়েছি। আমাদের সিদ্ধান্ত যে আমরা এই দলে থাকতে পারবো না, আমরা ছেড়ে দিচ্ছি, দলের বিরুদ্ধে যাচ্ছি না। আর একটা চ্যালেঞ্জ শুধু নিতে চাই, আজকে যদি নবীন বাগকে চেঞ্জ করে যদি বিশ্বনাথ রায়কে করে, আর তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে নবীন বাগ বিরোধিতা করে বিশ্বনাথকে হারিয়ে দিতে পারে কিনা, এটা আমার চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমি আজকে যদি দল চেঞ্জ করে বিশ্বনাথকে, করে বিশ্বনাথ রায়কে, আর যদি নবীন বাগ হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, তাহলে জানতে হবে যে আমি আর সংগঠন বলে আমরা কিছু শিখিনি বা আমরা করিনি। দলের মূল্যায়ন নাই কোনো জায়গায়। সে চাকরি বিক্রি করে তার টাকা শোধ করছে। আমার একটিমাত্র সন্তান একটা বিএসকে পর্যন্ত পাই না, পেটের ভাত নাই। আজকে 100 বিঘের ওপর জমি ভাগ চাষ করি, এলাকার সমস্ত মানুষ জানে। এবারেও 75 বিঘে বড় চাষ আছে, 1 ছটাক জমির মালিক আমি নয়। আজকে সেই 75 ভাগ চাষে একটা বড়, আজকে সেই জায়গায় এত বড় চাষ করার পরেও আজকে দলের জন্য জীবনপাত করি। দলের যারা খারাপ করে, দলে থেকে যারা গাদ্দারি করে, দলে থেকে যারা দলকে হারায়, মেহবুব খান উনি 2016 সালে আজকে কাঁদতে কাঁদতে ঘর পাঠিয়েছিল। আজকে উজ্জ্বল প্রামাণিককে তাকে দলে পুরস্কৃত করেছে। সে বলেছিল আমাকে সভাপতি না করলে চলবে না, আজকে তাই অলোককে জিতিয়েছিল সে, আজকে তাকে মূল্যায়ন করা হয়েছে। কাজল শেখ গদাধরকে হারিয়েছিল, তাকেও সোনার মুকুট দেওয়া হয়েছে, তাকেও প্রার্থী করা হয়েছে। আর আমরা শুধু আমাদের জীবনের বাজি রেখে আমরা কি সেই জায়গাতে আমরা প্রার্থী রাখবো? আমরা এই জায়গাটাতে, সেই জায়গায় আমরা শুধু দলকে জিতিয়ে যাব? কেন আমার সঙ্গে আলোচনা করা হয়নি? এবং আমাকে একটা লজিক দেখাতে হবে যে কোন যুক্তিতে আজকে নবীন বাগকে বারে বারে আজকে প্রার্থী করা হচ্ছে। যে মানুষটার শরীরে রক্তটাই তার বেইমানি। আজকে সিপিএম 5 বছরের প্রধান, 5 বছরের উপপ্রধান, 5 বছরের এমএলএ করার পরেও আজকে 1 সেকেন্ড লাগেনি তার সেই বেইমানি করে তাদের সঙ্গে চলে আসতে। আবার তাদেরকে এই জায়গায় মূল্যায়ন করতে হচ্ছে। দল আমাদের কথা ভাবে, দল আমাদের মতো
ছোট্ট কর্মীদেরকে দল আমাদের কথা ভাবে না। আর নবীন বাগকে কিভাবে দল বারবার করে টিকিট দিচ্ছে কি মনে হয়? সেটা তো দল মালিক তো বসে আছেন কলকাতায়, তারা দেবেন, আমাদের এর ক্ষমতা নাই দিদি। দাদা নবীন আপনার বাগকে কি কি প্রার্থী অভিযোগ? হিসেবে মানছেন? না, আমরা দেখুন, আমরা ওই জন্যই তো আমরা সরে যাচ্ছি। আমরা অন্য কোন দলে যেতে চাইছি না, আমরা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছি। মানে দল কি ছেড়ে দেবেন আপনারা? আমরা দল ছেড়ে দিচ্ছি, আমাদের অন্য কিছু আমাদের আর নাই। আপনারা যে পদে আছেন সেই সেই পদ পদও ছেড়ে দিচ্ছি। আপনি তো খণ্ডকোটের এইদিকে ব্লক আয় না। সভাপতি। আমি ছেড়ে দিচ্ছি। রবিবাবুকে এইদিকে ইতিমধ্যেই না। ফোন করেছি আমি রবিবাবুকে ইতিমধ্যেই ফোন করছি যে স্যার আমাকে আর কোনো আমার দায়িত্ব রইলো না, আমাকে ফোন করবেন না। ওনাদের আর আজকে দুপুর বেলাতে একজন এবি স্যারের অফিস থেকে ফোন করেছিলেন একটা ভালো গ্রাউন্ড দিতে, স্যার প্রোগ্রাম করবেন। আমি এই লোকেশন দিয়েছিলাম, ওনাকে পর্যন্ত ফোন করে বলে দিলাম যে দাদা আমাকে আর বলবেন না, আমি দায়িত্বে নাই, এবার যারা দায়িত্ব দিয়েছেন তাদেরকে তারা করুন। মানে দলের নবীনচন্দ্র কোনো- বাগকে যদি মানে পরিবর্তন না করা হয় তাহলে আপনারা আপনাদের এই Standing point এ থাকবেন। একদম স্ট্যান্ডিং পয়েন্টে থাকবো, আমরা নিষ্ক্রিয় হয়ে থাকবো। এবং দলের পদ নিয়ে নিষ্ক্রিয় নয়, দলের এবং যেটা আমি আমাদের আইনত যেটা আমরা জনপ্রতিনিধি হয়েছে সেই জনপ্রতিনিধির জায়গাতেও আইনত কিভাবে ছাড়তে হয় আমরা ছেড়ে দেব। দলীয় আপনারা তো অনুষ্ঠান জেলা পরিষদ, আপনি তো জেলা পরিষদের অধ্যক্ষ, অধ্যক্ষ পদে ছেড়ে দেবেন? ছেড়ে দেবো, সমস্ত ছেড়ে দেবো। আর আমি বলি আপনার, মরা ছেলে কোলে করে কেঁদে তো লাভ নাই, আমাদের এই শখ নাই। আমরা 365 মানুষের সঙ্গে থাকি, এলাকায় খোঁজ নিয়ে দেখুন, আমরা মানুষের পাশে থাকি, দিদির অনুগত সৈনিক, কিন্তু দল আমাদেরকে মূল্যায়ন করেনি। কি চাইছেন আপনারা? মানে আমরা নবীনবাগের জায়গায় আমরা বিশ্বনাথ রায়কে চাইছি। নাহলে আপনারা মানবেন না? আমি বলি মানা ব্যাপারটা মানে কি, আমরা সরে যাচ্ছি, কর্মকাণ্ডে থাকবেন না, দল ছাড়বেন? কোনো অংশতেই থাকবো, আর চিরদিনের মতো সরে যাচ্ছি, দলীয় কাজে চিরদিনের মতো দল ছাড়বেন? চিরদিনের মতো দল ছাড়ছি। আমি কোনো লোভ নাই আমাদের, আমরা একভাবে আজকে আমি দল করি সরাসরি 84 থেকে। কংগ্রেস 98 সালে জেতা প্রার্থী পঞ্চায়েতের, সেই জায়গায় 2001 সালে মাননীয় মুকুল রায় তখন টিকিট দিয়েছেন বিশ্বনাথের কাকা বংশীবদন রায়কে, প্রথম আমাদের কন্টেস্টিং ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের। সেই 2001 সালে ভোট করার পরে 1.5 বছর বাড়ি ছাড়া ছিলাম, 1.5 বছর পরে ফিরে আসি। আজকে এই জায়গা থেকে আজকে দলের মূল্যায়ন সেইটা আমাদের আমার সঙ্গে আলোচনা পর্যন্ত কোনো নাই যে হ্যাঁ তুই মেনে নিবি। কতজন অঞ্চল সভাপতি আপনার সাথে দল ছাড়বার ইচ্ছা প্রকাশ করেছে? দল আমাদের 6 জনা, হ্যাঁ। 6 জন অঞ্চল সভাপতি আপনার সঙ্গে দল ছাড়ছে? এখানেই আছে তারা, এখানে আছে। এই একজন অঞ্চল কোন কোন অঞ্চল? কোন কোন অঞ্চল? এই একজন অঞ্চল সভাপতি, ওই একজন অঞ্চল সভাপতি, এই যে প্রধান, এই একজন প্রধান, ব্লক কমিটির মেম্বাররাও আছে, ব্লক কমিটি প্রচুর মেম্বার আছে, পঞ্চায়েতের মেম্বার আছে, জেলা পরিষদের তাহলে মেম্বার আছে। শুধুমাত্র বিধানসভা 26-এ যিনি প্রার্থী তাকে করার, নবীনচন্দ্র বাগকে করার জন্য দীর্ঘদিনের আপনারা কর্মী দল ছাড়ছেন? দল ছাড়ছে। আমাদের অন্য কোনো খবর সমস্ত পদ আমাদের সরকারি আমরা সমস্ত পদ। আমি একটা কথা বলি, আমি বলি মোট কতজন হবে? আমি বলি আপনাদের, এবং আমি এই জায়গায় বলি যে একটা কথা, এইরকম আমরা সব করি না যে আপনার মাংসটা খাবো না দুধটা খাবো না মাংসটা খাবো, এ লোভ আমাদের নাই। আমরা দলই তো আমাদেরকে। বিশ্বনাথ দা, আপনি তো জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মদক্ষ। আমি আগামীকাল যে নিয়ম আছে, সরকারি নিয়ম আছে, সেই মোট কতজন হবে? এই পড়ে যাবে। এই তো অডিও আছে না। ঠিক আছে? সোশ্যাল মিডিয়া নিয়ে প্রায় কয়েক হাজার। আপনি তো জেলা কমল এদিকে আয় না। জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মদক্ষ, আপনি তৃণমূল কংগ্রেসের ব্লকেরও মনে হয় দায়িত্বে আছেন, কি বলবেন? এই নবীনচন্দ্র বাগ তো প্রার্থী হয়েছে তৃণমূলে। দেখুন, আমার রাজনৈতিক পরিবারে জন্ম, আমার দল জাতীয় কংগ্রেস করতে একটা সময়, আমার দাদুও ইউনিয়ন বোর্ডে তৎকালীন মেম্বার ছিলেন, একদম ওনাদের পরিবারের সঙ্গে। আমার কাকাও প্রার্থী ছিলেন, এবং যখন এই খণ্ডঘোষ এলাকায় পঞ্চায়েত নির্বাচনে লড়ার জন্য ভয়ে লোক ঘরে ঢুকে থাকতেন, তখন আমার পরিবার থেকে 14 থেকে 15 জন 16-17 জন প্রার্থী হতো। খণ্ডঘোষ ব্লকের কোথাও যদি ওয়াক ওভার দেওয়া হতো তো সেখানে আমার পরিবার থেকে প্রার্থী থাকতো। তো আমি সেই পরিবারই ছেলে। একটা সময় শিক্ষকতা পেশায় যাই, পরিবার মানে আমার পরিবার অভিমানী একটা সময় বলেছিল তৃণমূল জলে যাস না,
কারণ তার আজকে প্রমাণটা পাচ্ছি। আমার কাকা যিনি 2001-এ প্রার্থী হয়েছিলেন, তিনি আমাকে বলেছিলেন যে এই তৃণমূল কংগ্রেস দলে যান না, কারণ 2006-এ যখন তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী হয়েছিল, যে বাড়িতে 150টা ভোটার, সেই বাড়িতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নিয়ে যাওয়া হয়নি। সেদিন থেকে আমাদের পরিবারের অভিমান ছিল, কিন্তু যখন সিপিএম আমাকে একের পর এক অত্যাচার করছে, কেস দিচ্ছে, একসময় বাধ্য এলাম। তারপরে আজকে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হিসেবে এখন দায়িত্বে আছি এবং ব্লকেরও কমিটিতে আছি। এবং যে মানুষটাকে প্রার্থী হয়েছে 2016 সাল থেকে, সেই মানুষটাকে জন্য প্রাণপাত করে নির্বাচন কমিশনের অবজারভার আমাকে 15 ঘন্টা ওই নির্বাচনের হলে না খেতে দিয়ে আটকে রেখে দিয়েছিল। বেরোনোর পর একটা সম্মান পর্যন্ত করেনি। সেই লোক যদি প্রার্থী হয়, আমি আগামীকাল যে নিয়ম আছে সেই নিয়ম মেনে দলের অভিনেত্রী, আমাদের যিনি সর্বনেত্রী সর্বজন শ্রদ্ধা, তাকে আবার শ্রদ্ধা করছি, তাকে প্রণাম জানাই। আমাকে সেই পরিবারের ছেলে হিসেবে কর্মাধ্যক্ষ করেছিলেন। এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের সাধারণ সম্পাদক, যিনি আমাদের আবেগ, তিনি আমাকে কর্মাধ্যক্ষ করার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু যে অপমান নবীন বাগ আমাদের তৃণমূল কংগ্রেসের খণ্ডঘোষের মানুষকে করে, আজকে যদি আবার প্রার্থী হন, তৃণমূলের লোকেরা ঘরে ঘরে আজও কাঁদছে, তাদের কান্না থামবে না। আজকে তাদের কান্নায় তৃণমূল বাংলা থেকে শেষ হয়ে যাবে। আমরা এই প্রার্থী চাই না। তাই আগামীকাল জেলা পরিষদে গিয়ে যে নিয়ম আছে সেই নিয়ম মেনে আমার সমস্ত পদের যা যা দরকার আছে, যেখানে জমা দেওয়ার দরকার, আমি জমা দিয়ে আসবো। আর ব্লক কমিটি হিসেবে তো ব্লক সভাপতি ডিজাইন যখন দিয়ে দিয়েছে, তাহলে ব্লকের দায়িত্ব থেকে ইতিমধ্যে অব্যাহত পেয়ে গেছি। আমরা খণ্ডঘোষের মানুষ এইরকম বেঈমান মানুষকে চাই না। তৃণমূলের লোকেরা ঘরে ঘরে কাঁদছে, এই তৃণমূলের কান্না আমরা থামাতে চাই। সেই জন্য খণ্ডঘোষের মানুষ আজকে এসেছিল। একটা বেঈমান যে তৃণমূলের ঘরে ঘরে, আজকে জানেন আপনারা, লজনের কত মানুষ জেলা পরিষদ আমার কাছে গিয়েছিল যে আমার ঘরটা ওই বেঈমান পঞ্চায়েতে বসে বাদ দিয়েছে ওর লোকেরা। আজকে সসংখ্যার লোকেরা আমার কাছে গিয়ে জেলা পরিষদে কাঁদে যে আমার ঘরটাকে ওরা বসে বাদ দিয়েছে, আমার ভাতাটাকে বাদ দিয়েছে। আমরা চাই না এই লোকটাকে জনপ্রতিনিধি হিসেবে। অঞ্চল সভাপতি নিজে, তার বউ প্রধান, খণ্ডঘোষ অঞ্চল সভাপতি, বউ প্রধান, নবীনের বোন জেনারেল থাকা সত্ত্বেও তার বোন প্রধান। এই তো চলছে দল, আমরা মুখ খুলি না। আমি একজন শিক্ষক, একটা অনুষ্ঠানে তাকে বাড়িতে ডাকতে গেছি, যখন বেরিয়েছে আমার সামনে দরজাটা লাগিয়ে দিয়েছে। কালকে কালকে ফিরে এসছি, দল আমাদেরকে এই সম্মান দিচ্ছে নয়, একটা দল অন্য দল থেকে এসে লোক আমার চোখের সামনে, আমি একজন শিক্ষক, তাকে দলের কর্মসূচিতে ডাকতে গিয়েছিলাম, কোনো কথা না বলে দরজাটা লাগিয়ে দিয়ে এসেছিল। চোখের জল ফেলতে ফেলতে এই লোকটার কাছে এসেছিলাম। আমরা এই মানুষটা চাই না, দল ছেড়ে দেবো আমরা। বিশ্বনাথ দা, আপনারা আজকে কতজন পদাধিকারী? এই প্রায় 1000 খানেক। আজকে 1000 খানেক পুরো পদাধিকারী আমাদের, 6টা অঞ্চলের অঞ্চল সভাপতি। সোশ্যাল মিডিয়া আমাদের খুব স্ট্রং। ঠিক আছে, দল তো ছাড়ছেন, দল তো ছাড়ছেন, অন্য কোন দলে কি যাবেন? না, সেই ধরনের আমাদের মানসিকতা নাই। কারণ একটা কথা আমি আপনাকে বলি, কাল যাকে শালা বলে এসেছি, আজ তাকে বাবা বলার লোক আমরা নয়। বিরোধীরা এটাই তাদের সাপোর্ট যে আমরা নিষ্ক্রিয়। বিরোধীদের কাছে একটা বিশাল উপহার যে আমরা নিষ্ক্রিয় হয়ে ঘরে বসে গেছি, এটাই তাদের উপহার। আমরা সেই বেঈমান নয় যে আমরা দলে থাকবো, দলের বিরুদ্ধে বেঈমানি করব, অন্য জায়গায় যাব। কাল যাকে শালা বলে গাল দিয়ে এসেছি, আজকে তাকে বাবা বলবো না। এই জায়গায় এটা আমাদের চরিত্র।